সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। এই যে এমন জাত মান পার্সেন্ট দেখে বকনা সংগ্রহ করতে হবে, যেমন কোয়ালিটি তেমন মানসম্মত বাচ্চা। এইসব বাচ্চা যদি দর্শক জায়গাটা নিয়ে খামার তৈরি করে, তো আল্লাহ দিলে কোনোদিনই সেই খামারে লস হবে না, কারণ এইসব গরুগুলো প্রথম বিয়ানে 20-এর উপরে দুধ যাবে। যেমন মান তেমন পার্সেন্টের বকনাগুলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমি এসেছি রনি ডেইরি ফার্মে। রনি ডেইরি ফার্মটি অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখোলা পশুহাটের পাশেই। বন্ধুরা, এখানে সবসময় আপনারা উন্নত রাতের বকনা বাচ্চা পাবেন। চলুন আমরা রনি ডেইরি ফার্ম স্বত্বাধিকারী রনি ভাইয়ের সঙ্গে কথা বলে বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করি। তাহলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রনি ভাই, দর্শকদের সামনে পরিচয়টা। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পৌষটের পূর্ব পাশে আমার ঠিকানাটা। তো দর্শকদের উদ্দেশ্যে আজকে 5 পিস বকনা বাচ্চা নিয়ে আসছি। 5 পিস বকনা বাচ্চা, হাই পার্সেন্টের বকনা বাচ্চা। তো দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে আমার একটা করে প্যাকেজ থাকে। তো আজকে সেই হিসাবে প্যাকেজ আছে, একটা প্যাকেজ আছে আপনার 66,500 টাকার প্যাকেজ, এবং দুইটা আছে 72,000 টাকার দুইটা প্যাকেজ আছে। তো এই মোট 5 পিস বকনা দর্শকদের দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো রনি ভাই চলুন আমরা বাচ্চাগুলো দর্শকদের বাচ্চাগুলো দেখান। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা বাচ্চা। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন? চল বিস্তার দিয়ে নিন। রনি ভাই, 1 নম্বরের বকনা বাচ্চাটা জাতন বয়সটা? এটা হলো একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান ভাই। বাচ্চার আগে দর্শকদের দেখাবেন যে বাচ্চাটার গ্রোথটা কেমন, এর বডিটা কেমন একটা বডি, ঠিক আছে? এবং হাত পা গুলা দেখাবেন সুন্দর করে, চোখ মাথা কানগুলা এ টু জেড। গলাতে দেখেন এক চুল পরিমাণ কোনো কম্বল নাই, ঠিক আছে? এবং কোনো লাভই নাই। লেজটা দেখেন হাঁটুর উপরে। এটা পারফেক্ট একটা বকনা বাচ্চা। এবং মাথা থেকে মাজা ঘাড় অব্দি পর্যন্ত দেখান একেবারে স্টেট বাই স্টেট বকনাটা, ঠিক আছে? দেখি ওরান করানটা। হ্যাঁ, এটার উলান পালানটা দেখান। এটার 4টা নিপুল দেখেন দর্শকদের, যে 4টা নিপুল কেমন আছে দেখছেন? উলানটা দেখেন। ঠিক আছে, নিপুল 4টা নিপুলের দূরত্ব এবং 4টা নিপুলের যে স্টেট বাই খাড়া খাড়া নিপুল গুলা, ঠিক আছে? উলানের জায়গাটা কত সুন্দর জায়গা। 1 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স আছে আনুমানিক 7 মাস প্লাস মাইনাস হবে। 7 মাস প্লাস মাইনাস হবে। 7 মাস প্লাস মাইনাস হবে। একবার এটা লাক্সারি ফুল একটা বকনা বাচ্চা, যেমন পার্সেন্ট তেমন তার মান এবং জাতমান পার্সেন্টের উপর ভিত্তি করে দর্শকের কাছে যদি মনে হয় যে এটা অরিজিনাল একটা রেড ফ্রিজিয়ান, এইগুলো গরুর প্রথম বিয়ানে এই 20-এর কাছাকাছি দুধ যাবে ইনশাল্লাহ। আর দামটা কেমন আছে না এখন? এটার 1 নম্বর দামটা হলো আপনার 66,500 টাকা। 1 নম্বর বকনা বাচ্চাটার দাম 66,000 টাকা। হ্যাঁ, 66,500 টাকা। এখানে 3টা বাচ্চার প্যাকেজ, তার 1 নম্বর বাচ্চা হলো এইটা। তারপরে 2 নম্বরের বকনা বাচ্চাটা যত্ন বয়সটা ভাই? এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা। বকনাটা দেখেন, এটা ডানো বাচ্চা। বাচ্চাটা যেমন হাত পাও লম্বা এবং বডি স্ট্রাকচারটা দেখবেন যে তার শরটা লম্বা কত বড়, ঠিক আছে? উচ্চতাটাও কত সুন্দর, খুবই লাক্সারিফুল একটা বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা ওলান পালানটা দেখি। হ্যাঁ, এটা উলান পালানটা দর্শকদের দেখান যে এটার উলানটা কেমন আছে। এই দেখেন ভাই, 4টা নিপুল দেখেন দর্শকদের, দেখেছেন? ঠিক আছে, 4টা নিপুল। আর এই দেখেন জাতটা কি, এগুলা গরু 20 প্লাস গাভীর বাচ্চা কিন্তু ভাই। আর 2 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স আনুমানিক আপনার 7 মাস প্লাস হবে ভাই। এটা 7 মাস প্লাস। এটারও 7 মাস প্লাস বয়স। বাচ্চাটা কি, বাচ্চার মাথা মাজা এবং হাত পা গুলা খুবই লাক্সারিফুল একটা বাচ্চা ভাই। তাহলে 2 নম্বরের বকনা বাচ্চাটার দামটাও? এটার দাম থাকবে 66,500 টাকা। 66,500। জি ভাই। তারপরে 3 নম্বরের বকনা বাচ্চাটার যত্ন? এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটার গঠনটা দেখাবেন সুন্দর করে দর্শকদের, যে হাত পা গুলা কেমন। এগুলো পা গুলা কোনো চিকন চিকন না, প্রত্যেকটা গরুর উলান পালান এবং হাত পা গুলা খুবই মোটা মোটা, এবং বাচ্চাটা যেমন মাথা তেমন মাজা এবং বডি স্ট্রাকচারটা খুবই গ্রোথফুল একটা বাচ্চা ভাই। বাচ্চাটা ওলান পালানটা দেখি। এটার উলান পালানটা দেখেন দর্শকদের, যে 4টা নিপুল কত বড় এবং উলানে জায়গা আছে কিনা দেখেন, দেখছেন উলানটা কি। আচ্ছা, নিপুল চারটা দেখছেন? এগুলো গরু 20 প্লাস গাভীর বাচ্চা ভাই। 3 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স আপনার 7 মাস প্লাস ভাই। বাচ্চাটা 7 মাস প্লাস। হ্যাঁ, 7 মাস প্লাস। গ্রোথ আসছে, কত সুন্দর গ্রোথ আসছে, এবং তার বডিটা এবং তার গেট আপটা কত সুন্দর। এটা লাক্সারি ফুল একটা বাচ্চা ভাই। আমি আজকে দর্শকদের যে গরুগুলো দেখাবো, প্রত্যেকটা গরু হাই পার্সেন্টের বকনা। বন্ধুরা, তাহলে 3 নম্বরের বকনা বাচ্চাটার দামটাও? 66,500 টাকা। 66,500। জি ভাইয়া। বন্ধুরা, এখানে আপনারা 1 2 3 তিনটি বকনা বাচ্চা দেখেছেন।
তিনটে বকনা বাচ্চা আপনার দাম শুনেছেন, প্রতিটি বকনার দাম ৬৬,৫০০ টাকা করে। আর রনি ভাই কেউ যদি লট হয় না সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমি 10,000 টাকা ছাড় দিব যদি তিনটা বাচ্চা দিয়ে একসঙ্গে নেয়। যারা নতুন করে খামার শুরু করছে, আমি চাচ্ছি যে তিনটা বাচ্চা একসঙ্গে নিক, ঠিক আছে? তিনটা বাচ্চা দিয়ে প্রথম অবস্থায় শুরু করে দেখুক যে আসলে এর জাত মান কোয়ালিটি কেমন আছে, ঠিক আছে, এবং কেমন পার্সেন্ট আছে এবং গরুগুলা কেমন হয়। তারপরে 4 নম্বরে বকনা বাচ্চাটার যত্ন বস্তু। বা এটা একটা যে জাতমান পার্সেন্ট আছে সেটা আসলে বলার মতো না। ওটা এডিএল বীজের একটা হাই পার্সেন্টের একটা বকনা বাচ্চা। বাচ্চাটা আগে গ্রোথটা দেখাবেন দর্শকদের, যে দুইটা বাচ্চা একই বাসায় থেকে নিয়ে আসছি, ওনারা শখ করে দুটা গরু লালন পালন করে, দুইটা গাভীর বাচ্চা, ঠিক আছে? এইটার মায়ের দুধের রেকর্ড ছিল হচ্ছে আপনার 26 লিটার দুধের রেকর্ড ছিল। তো এখন আমরা জানি না যে এর কতটুকু হবে ইনশাল্লাহ। আবার এটা 20-এর নিচে হতে পারে, কপাল ভালো হলে 20-এর উপরেও যাইতে পারে। তো খুবই লাক্সারিফুল একটা বাচ্চা, বাচ্চাটার গেট আপ, মাথা মাজা খুবই সৌন্দর্য একটা। দেখি ওলান পালানটা। হ্যাঁ, এটার উলানটা দেখেন দর্শকদের, যে 4টা নিপুল কেমন আছে এই দেখেন ভাই। দর্শকদের যে বললাম যে আসলে 20 প্লাস এর মায়ের দুধের রেকর্ড ছিল যে পরিমাণ, তার কিছু সিমটম এর ভিতরে চলে আসছে। দেখছেন কেমন উলান পালানটা কেমন জায়গায়। এই দেখেন 4টা নিপুল দেখেন দর্শকদের। আর 4 নম্বরে বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স আছে আপনার 8 মাস বয়স হবে ভাই। 8 মাস হবে। হ্যাঁ, 8 মাস বয়স হবে। 4 নম্বরে বাচ্চাটার দামটা? 4 নম্বর আর 5 নম্বর এই দুইটা আমার জোড়া আছে। তবে এই বাচ্চাটা যদি কোনো দর্শক সিঙ্গেললি দান নেয় তাহলে পরে এর দাম পড়বে 72,000 টাকা ভাই। 4 নম্বরে বকনা বাচ্চাটার দামটা 72,000। 72,000 টাকা ভাই। জিনিসে টাকা দিবে, আমাকে দেখে তো টাকা দিবে না, আমার এই বাচ্চাটা দেখে টাকা দিবে। তারপরে 5 নম্বরে বকনা বাচ্চাটার যত্ন বস্তু। বা এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এডিএল বীজের। এই বাচ্চাটাও নিয়ে আসি, দুইটা বাচ্চা একসঙ্গে নিয়ে আসছিলাম একটা বাসায় থেকে। ওনারা খুব শখ করে বসে গরুটা লালন পালন করছে, যাই হোক টাকার কারণে বিক্রি করে দিয়েছে, আমরা নিয়ে আসছি। তো এটার মায়ের দুধের রেকর্ডও আপনার 25 লিটার। বাচ্চাটাকে দর্শকদের সুন্দর করে দেখাবেন যে জাত মান কেমন কোয়ালিটি সম্পন্ন আছে কিনা, এগুলো A to Z সুন্দর করে দর্শকদের তুলে ধরবে দেখাবেন। ওলান পালানটা দেখেন। এটার উলান পালানটা দেখান দর্শকদের, যে 4টা নিপুল কেমন আছে। এই দেখেন ভাই, দেখছেন উলানটা কি এবং 4টা নিপুলের শটটা কি সুন্দর, নিপুলগুলা কত বড় বড় দেখছেন, দর্শকদের দেখাবেন সুন্দর করে। 5 নম্বরে বাচ্চাটার বয়সটা? এটার বয়স আপনার 8 মাস বয়স হবে ভাই। 8 মাস হবে। জি, 8 মাস বয়স হবে। আর তাহলে 5 নম্বরে বকনা বাচ্চাটার দামটা? এটার দাম থাকবে 72,000 টাকা ভাই। বন্ধুরা 5 নম্বর বকনা বাচ্চাটার দামটা শুনলেন, 72,000। 72,000 টাকা। বন্ধুরা এখানে আপনারা 4 নম্বর আর 5 নম্বর দুইটা বকনা বাচ্চা দেখেছিলেন। আর দুইটা বকনা বাচ্চার দামই আলাদাভাবে 72,000 টাকা করে পিস। তো প্রতিটি বকনা 72,000 করে। আর একসঙ্গে নিতে চাইলে সেক্ষেত্রে রনি ভাই? সেক্ষেত্রে আমি দর্শকদের নিজের থেকে স্যাক্রিফাইস করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা বন্ধুরা দরদামের কোনো সুযোগ নাই। দেখলেন এখানে 4 নম্বর আর 5 নম্বর দুইটা বকনা বাচ্চা 72,000 টাকা করে। রনি ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনারা গরু কেনার আগে গরুগুলো জাত মান নির্ণয় আগে করতে হবে। তারপরে গরুটা যেখানে লালন পালন করবে জায়গা নির্ধারণ করতে হবে। এইগুলো সবকিছু মিলায়ে সুন্দর দেখে কোয়ালিটি মানসম্মত কিছু বকনা নিয়ে যদি আপনারা শুরু করেন, বেশি বকনা লাগবে না। একটা খামার তৈরি করতে 5 পিস 10 পিস বকনা লাগে না। খামার তৈরি করতে হলে পরে সর্বনিম্ন মনে করেন যে 2 পিস বকনা বাচ্চা হলে ইনশাল্লাহ একটা খামার তৈরি করা যায়। তো দর্শকরা যেখান থেকে গরুগুলো নিবে, গরুগুলো জাতমান পার্সেন্ট দেখে বকনা গরু নিবে। বকনা গরু উচ্চতা এবং মাংস হিসাবে বকনা গরুর দাম নির্ধারণ করা হয় না, বকনা গরু জাতমান পার্সেন্টের উপরে টাকা হয়। তো আজকে যে কোয়ালিটি গুলো বকনা বাচ্চা দেখাইছি, 5টা বকনা দেখাইছি, দর্শক যদি এই 5টা বকনা নিয়ে যদি খামার শুরু করে বা যদি কেউ 2টা নিয়ে যদি শুরু করে, তাও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে লাভ হবে, আল্লাহর রহমতে। আচ্ছা রনি ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।